हेलो फ्रेंड्स, वेलकम टू आवर न्यू वीडियो। तो আগের দিনকে আমরা পাস্ট টেন্সের সবকটা ভাগকে কমপ্লিট করে নিয়েছিলাম, যেমন পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজ থেকে আমরা শুরু করছি প্রেজেন্ট টেন্সের। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান সময়। তো সেই বর্তমান সময়টাতেও আমাদের চারটে ভাগ আছে, প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, মানে সাধারণ বর্তমান সময়। এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা কি কি জিনিস ইউজ করতে পারি। তো এর মানেটা কি, যে কখন আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করব। তো প্রেজেন্ট সিম্পল টেন্স মানে সেরকম কোনো বড় ব্যাপার নয়, যেটা আমাদের রেগুলার দিনে বর্তমান সময়, যেটা আমাদের ডেইলি হয় বা ডেইলি যেটা আমরা করি, ঠিক আছে, বা যেটা আমাদের ডেইলি ঘটে, তো সেই জিনিসগুলোকে আমরা বলছি প্রেজেন্ট সিম্পল টেন্স। ঠিক আছে, মানে যেমন কি হয় যে আমি ভাত খাই, ঠিক আছে, তো ভাত খাই, তো হ্যাঁ আমি রোজই ভাত খাচ্ছি, তাই না? তো সেই ভাত খাওয়াটাকে আমরা বলছি হচ্ছে ডেইলি যেহেতু করছি, সেটাই হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। তো প্রেজেন্ট সিম্পল টেন্সের আমাদের প্রথম দেখতে হবে যে এর সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হবে। তো এর সেন্টেন্স স্ট্রাকচার খুবই সিম্পল জিনিস। সাবজেক্ট থাকবে একটা, প্লাস ভি থাকবে, ভার্ব থাকবে, ভার্বের শেষে এস বা ইএস, এই দুটো হচ্ছে যোগ হবে। সরি, এটা প্লাস হবে না, এটা অর হবে। এটা এস বা ইএস যোগ হতে হবে, ঠিক আছে। প্লাস থাকবে অবজেক্ট বা রেস্ট অফ দা সেন্টেন্স। বা থাকবে হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স। সো প্রেজেন্ট সিম্পল টেন্সের আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হবে? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে প্রেজেন্ট টেন্সে, মানে কোন রকম আইএনজি যোগ হবে না, ইডি কিছু যোগ হবে না। কেন যোগ হবে না? প্রেজেন্টে থাকছে, কারণ হচ্ছে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স করছি, তাই ভার্বের আমাদের ফার্স্ট ফর্ম হবে V1। এবারে সাবজেক্ট যদি আলাদা হয়, তো সেই হিসাবে এস বা ইএস ভার্বের শেষে যোগ হতে পারে। প্লাস থাকবে হচ্ছে অবজেক্ট। তো এর কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। যেমন হচ্ছে আই ইট রাইস। তো আই এখানে সাবজেক্ট, ভার্ব আছে বলেছি, তো ভার্ব এখানে যোগ হয়ে গেছে ইট, যেটা হচ্ছে V1, ঠিক আছে। তো ভার্বের মেন ভার্বটাই আমাদের এখানে যোগ হয়েছে, প্লাস হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তো অবজেক্ট, তো এখানেতে আই ইট রাইস মানে আমি ভাত খাই, স্বাভাবিক জিনিস, আমি ভাত খাই। তো সেহেতু এটা ডেইলি যেহেতু হচ্ছে, সেহেতু এটাকে আমরা বলছি দা আই ইট রাইস, ঠিক আছে। আর একটা উদাহরণ দিই। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে। এখানে সাবজেক্ট হিসাবে কি পেলাম? দ্য সান। আচ্ছা, এবার বলেছি প্রয়োজন মতো, সাবজেক্টের প্রয়োজন মতো আমরা ভার্বের শেষে এস বা ইএস কে যোগ করতে পারি। তো এখানে দ্য সান যেটা আছে সেটা কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমাদের ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। তো এখানে যেহেতু ই আছে অলরেডি, রাইজ, রাইজটা হচ্ছে মেন ভার্ব, মানে উঠে, উদিত হয়। তো এখানে মেন ভার্ব হচ্ছে রাইজ, তো তার শেষে এস টা যোগ হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এরপর আছে রেস্ট অফ দ্য সেন্টেন্স ইন দ্য ইস্ট, তাই তো। তো এখানেতে এই হিসেবে, কারণ প্রতিদিনই সূর্য পূর্ব দিক থেকে ওঠে, তো সেই হিসাবে আমাদের ডেইলি যেহেতু হচ্ছে, সেহেতু এরা এরকম জিনিসটা হচ্ছে সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা প্রেজেন্ট সিম্পল এর মধ্যে আমরা ধরবো, বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে আমরা এটাকে ধরবো। তো আপনারা যদি কিছু কিছু জিনিসকে কমেন্ট করতে পারেন, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর আগামী আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই একটি লাইক করবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আমাদের আরো ইনফরমেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।